নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং অবশ্যই ধনু রাশির জাতক জাতিকাদের তাদের যে দশম ভাব, সেই দশম ভাবে কেতুর ট্রানজিট নিয়ে। কেতু বর্তমানে দশমে থাকলেও যে নক্ষত্রটিতে আছে সেটি কিন্তু অষ্টমপতির নক্ষত্র, যে কারণে আপনাদের লাইফে আমরা কেতুর থেকে অন্তত পজিটিভিটির মাত্রাটা অনেকটাই কম দেখছি। যদিও আমরা লক্ষ্য করব কেতু গ্রহ সে কিন্তু আপনার নবমপতির নক্ষত্রে প্রবেশ করবে এবং সিগনিফিকেন্টলি বেশ কিছু বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন কেতুর নির্দেশক বিষয়বস্তুগুলো, যে কেতু নাক শক্তি, তিনি প্রচুর পরিমাণে প্রচুর শক্তি ধরেন, তবে সেই শক্তির আভাস বাইরে থেকে পাওয়াটা কার্যত অসম্ভব। প্রচুর শক্তি ধরলেও সেই শক্তির আভাস আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো এহেন কেতু, যে কেতু দৃষ্টিহীন, যে কেতু ধ্যানে মগ্ন, যে কেতু শিব ভক্ত, সেই কেতুর পজিটিভিটি আমরা কতটা পেতে পারি। এবং অবশ্যই উত্তর ফাল্গুনী নক্ষত্র খুব সাপোর্টিভ একটি নক্ষত্র। যে নক্ষত্রের দেবতা অর্যমা, যিনি দ্বাদশ আদিত্যের একজন, সেই নক্ষত্র যে সাপোর্টিভ হবে এটা তো স্বাভাবিক। তো আমি মনে করি যে পালঙ্গাকৃতির এই নক্ষত্র উত্তর ফাল্গুনী, যে নক্ষত্র থেকে আমরা শাস্ত্রজ্ঞান কুলনায়ক হয়ে ওঠা জাজমেন্ট করি, যে নক্ষত্র থেকে একজন কতটা দুর্দশাগ্রস্ত হয়েছেন এবং সেই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে আদতেও রিকভার করতে পারবেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা জাজমেন্ট করার চেষ্টা কিন্তু করে থাকি। আমি মনে করি বেশ কিছু পজিটিভিটি উত্তর ফাল্গুনীতে কেতুর প্রবেশ ধনুরাশির জীবনচক্রে প্রদান করবে। তাদের বেশ কিছু দুর্দশা থেকে তাদেরকে বের করে আনতে পারে, এবং কেতু যেহেতু সাডেন কিছু পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইদার সাডেন ফল অর সাডেন গ্রোথ, দুটো বিষয় আমরা কেতু থেকেই জাজমেন্ট করি। একজনের সাডেন ফল হচ্ছে উই শুড জাজমেন্ট ফ্রম কেতু, একজনের সাডেন ডেভেলপমেন্ট হচ্ছে উই শুড জাজমেন্ট ফ্রম কেতু অলসো। তো এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে আপনাদের বেশ কিছু বিষয়েই আশাব্যঞ্জক হতে পারে, সেটা বন্ধুত্ব হোক, সেটা খেলাধুলা হোক, সেটা যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হোক না কেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চারে আমি মনে করি সব থেকে ভালো প্রভাবের মধ্যে প্রথম প্রভাব হচ্ছে দূরে যাওয়া। ধনুর যারা দূরে যেতে চাইছেন, বিশেষ করে এডুকেশন রিলেটেড বিষয়, 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা হাই চান্স রয়েছে দূরে যাওয়ার। এডুকেশন রিলেটেড বিষয় হোক, অন্যান্য রিলেটেড বিষয় হোক, সেখানে কিন্তু সম্ভাবনার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এ নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না, ডাউট প্রকাশ করাটাও হয়তো উচিত নয়। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা যাদের নক্ষত্র অবশ্যই মূলা নক্ষত্র ধনুরাশির মধ্যে, তাদের কিন্তু আমরা দূর নিয়ে যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারব। তবে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব, তার আগে আমি একটু ইন জেনারেল বিষয়গুলো দেখে নিই। যারা টাকা ধার নিয়েছেন, বাকি হয়ে গেছে প্রচুর, আপনি পাওনা টাকা পান, বাট কোনো রকম পন্থাতেই সেই পাওনা টাকা আপনি পাচ্ছেন না, ঠিক এক্স্যাক্টলি সেম প্রবলেম যে সমস্ত জাতক জাতিকাদের আছে, আমি বলবো তাদের পজিটিভিটির মাত্রাটা খুব স্লোলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা নয় তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে না, তবে পজিটিভিটির মাত্রাটা কিন্তু খুব স্লোলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনাদের। এর পরের যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে পাওনা টাকা নিয়ে আইনি জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয়ে জড়ালে টাইম কিন্তু বেশি লাগবে। ইভেন এই সময় ধনুরাশি জাতক জাতিকাদের আইনি জটিলতায় নতুন করে ফাঁসার তো সম্ভাবনা নেই বটে, কিন্তু আইনি জটিলতা থেকে বেরিয়ে আসা, আইনি জটিলতা থেকে মুক্তি লাভ করা, এই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা বা সাবধানতা রাখতে হবে। যদি আপনার নক্ষত্র বা আপনার রাশি মূলত হয়ে থাকে ধনু, নক্ষত্র ভিত্তিক আলোচনা আমি শুরু করিনি এখন। এর সাথে সাথে আমি মনে করি যাদের কোনো না কোনো কারণবশত বিদেশে আছেন, সেটা ফ্যামিলি বৃদ্ধির কারণে হোক, সেটি কর্মজীবনে একটু ডিস্টারবেন্সের জন্যই হোক না কেন, শত্রুতার জন্যই হোক না কেন, এবং আমরা দেখেছি যে যারা বিদেশে আছেন, দূরে আছেন,
তাদের কিন্তু অনেক সময় এই ট্রানজিটে ছোট করা হচ্ছে, বা বেটার টু সে একই পদে আছেন, কেউ হয়তো অন্য দেশের, আপনি হয়তো অন্য দেশের, এই কারণেও হতে পারে যে একটা সমস্যার জায়গা আপনার বারংবার আসছে। এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি টাইমটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই সময় যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছেন, জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন, তারা যারা কাছে আসতে চাইছেন, তাদের জন্য সময়কাল কিন্তু ভালো হবে। ইভেন যারা এই সময়ে এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে নতুন কিছু ভাবছেন, তাদের জন্য সময় কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আছেন, যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যাদের অগ্রগতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো সময় লক্ষ্য করতে পারবো 2025 জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ। এই সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন, সমগোত্রীয়ভাবে এই ধরনের সোশ্যাল কাজ যারা করেন, ধনুরাশির প্রচুর জাতক জাতিকারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির মাত্রা আমরা ওই সময়ে লক্ষ্য করতে পারবো। এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি, যাদের কোনো কিছু চুরি হয়ে গেছে, কোনো কিছু হারিয়ে গেছে, এবং যে কারণে দেখুন, কারোর কিছু হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে তার মন ভালো থাকে না, সবাই চেষ্টা করবে সেটাকে যতটা রিকভার করা যায় তার জন্য চেষ্টা প্রচেষ্টা থাকবে। তো যারা চেষ্টা প্রচেষ্টা করছেন, সেগুলোকে রিকভার করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা এগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে, বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো কারেন্ট সিচুয়েশনে যারা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন, তাদের মোটামুটি এই ট্রানজিট, কেতুর ট্রানজিট, যেটি 13ই নভেম্বর থেকে 18ই মে পর্যন্ত সংগঠিত হবে, এই সময়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এ নিয়ে কিন্তু কোনো ডাউট, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে, দেখুন, প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ইভেন্ট থাকে, যেগুলোকে আমাদের স্মরণ রাখতে হয়, যেগুলোকে আমাদের খুব বুঝে শুনে চলতে হয়। তো সিগনিফিকেন্টলি দেখুন, এই মুহূর্তের যে সিচুয়েশন, সেখানে অনেকেই এমন আছেন যাদের রাশি ধনু ভালো নেই, বিভিন্ন ডিস্টারবেন্স আছে, হাড়ের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, স্নায়বিক বিভিন্ন প্রবলেম এই মুহূর্তে আপনাদের আসছে, সেই জায়গাগুলো কিন্তু রেকটিফাই হতে পারে। মাথায় রাখতে হবে, নক্ষত্র যদি আপনার মূলা হয়ে থাকে, বেশি সচেতনতা রাখার দরকার রয়েছে। এক্সট্রিম নেগেটিভ কিছু হবে না, তবে সচেতনতা রাখতে হবে অনেক বিষয়, যার মধ্যে প্রথম সচেতনতা রাখার পরামর্শ দেব গুপ্ত শত্রু থেকে। সাডেন গুপ্ত শত্রু থেকে কোনো সমস্যা, বাড়ির পাশের কোনো শত্রু থেকে সমস্যা আসার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তাই শত্রু থেকে সচেতন থাকতে হবে, শত্রু থেকে দূরে থাকতে হবে, শত্রু এড়িয়ে থাকতে হবে, তাহলে কিন্তু পজিটিভ ফলাফল অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা তারা মানসিকভাবে প্রচণ্ড ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, বারংবার একটা চাপের মধ্যে চলে আসছেন মূলার, তাদেরও সচেতনতা রাখতে হবে। দূরে যাওয়ার দরকার নেই মূলার, বিদেশ যদি যান সেটা আলাদা ব্যাপার, তবে এই শহর থেকে অন্য শহর এই ধরনের মুভমেন্টগুলো এখন না করাটাই শ্রেয়। সব থেকে ভালো হয় আপনি যদি বিদেশ যেতে পারেন অথবা বাড়িতে থাকেন, শত্রু থেকে সচেতন থাকবেন, কারোর সাথে দূরে কোথাও ভ্রমণের সচেতনতা রাখবেন, কর্মসূত্রে যেতে হলে একা একা যান, অথবা খুব রিলায়েবল কোনো ব্যক্তিকে নিয়ে যান, অথবা বাড়ির কোনো সদস্যকে নিয়ে যান, সেটি অনেকটা বেটার হবে। পূর্বসরার টাইমিং কিন্তু যথেষ্ট ভালো। পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেখবো এই সঞ্চয়ের। ইভেন কিছু গুপ্ত টাকা পাওনা হতে পারে, কোনো টাকা যেটা আপনি দীর্ঘদিন ধরে কোনো রকমভাবে কোনো রকম বুদ্ধি অ্যাপ্লাই করেও বের করতে পারেননি, সেই টাকা প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি, নক্ষত্র পূর্বসরা।
পূর্বাশারার সম্পদ বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি, বন্ধু ভাগ্য ভালো হবে, রিলেশনশিপের মধ্যে বেটার ফলাফল আসতে পারে, পুরনো রিলেশনশিপ নতুন করে আবার আপনাকে বিব্রত করতে পারে বা আপনাকে জানাতে পারে, তার আবেদন জানাতে পারে। সো এগুলোর একটা সম্ভাবনা রয়েছে। ইভেন স্বামী স্ত্রীর মধ্যে যাদের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, যারা আলাদা জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু ভালো ফল দেবেই, এক্সপেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি পূর্বাষাঢ়ার সময়টা ভালো, পূর্বাষাঢ়ার সম্পদ নক্ষত্রে কেতুর অবস্থান থাকবে, তো এই টাইমটা বেটারই যাবে এবং আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রেই বেটার ফলাফল পাবে, একটা সিঙ্গেল ক্ষেত্রে নয়। অনেক ক্ষেত্রেই ভালো কিছু হওয়ার, ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি মাত্রায় রয়েছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়ার সময়ও কিন্তু খারাপ নয়। উত্তরাষাঢ়ার ক্ষেত্রেও আমরা ভালো সময় পাবো, জাস্ট একটু হেলথে নজর রাখবেন। এমনি ভ্রমণ ইত্যাদি ইত্যাদি ঠিক আছে, শত্রুর জায়গাটাও ঠিক আছে, কাজ নিয়ে সমস্যা বিশেষ হবে না। সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে যারা কন্টিনিউ করার চেষ্টা করছেন, তাদের সময়কাল আরেকটু ভালো হতে পারে। সরকারি চাকরির পাওয়ার যোগ উত্তরাষাঢ়ার বেশি। তবে এর আগে আপনারা পরীক্ষা দিয়েছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য হয়তো সাকসেসফুল হতে পারেননি, এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। আমি মনে করি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট দাম্পত্য জীবনেও কিছুটা প্রভাব দিতে পারে। কিছু গুপ্ত শত্রুর কারণে যে সম্পর্ক ভেঙে গেছে, দাম্পত্য নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে একটা হিউজ ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। ওভারঅল আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আপনার কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই চেষ্টা করুন আমাকে জানানোর আপনার সুচিন্তিত মতামত। আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এবং অবশ্যই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।